ইচ্ছে ডানার নতুন একটা ব্লগে সবাইকে সাদর আমন্ত্রণ। সেকেন্ড ব্লগটা যারা দেখোনি তারা কাইন্ডলি একবার গিয়ে দেখে আসবে। আমি লাস্ট কত দূর পর্যন্ত দেখিয়েছিলাম, তবুও একটু হিন্টস দিয়ে রাখি। ঢেউসাগর থেকে লাঞ্চ করে আমরা বিকালবেলায় গিয়েছিলাম দীঘা সায়েন্স মিউজিয়ামে। আর এত সুন্দর মিউজিয়ামটা, আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে। সঙ্গে আমি আর ওর বাবাও বোধহয় ওরই মতন বয়সের হয়ে গেছিলাম। মনে হচ্ছিল আমরা দুজনেই ছেলে মানুষ, আর ও যা যা করছিল আমরাও ওর সাথে তাই করছিলাম। শুধুমাত্র যে ওকে এন্টারটেন করবো এই কারণে নয়, আমাদেরও মনে হচ্ছিল যে এটা করতেই আমাদের ভালো লাগছে। এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আমার বাড়ির অ্যাকোয়ারিয়ামেও আছে, তাই আমার মেয়ে ভীষণ মন দিয়ে খুঁজছিল আমাদের মাছগুলো এখানে নেই তো। তারপর চলে গেলাম একটা 3D শো দেখতে। এই 3D শোটা না ভীষণ সুন্দর, কতগুলো ডলফিন, পোলার বিয়ার সব একটা একটা করে আসছিল, আর ওদেরকে হিট করলে ওরা পালিয়ে যাচ্ছিল। মেয়ে তো বেশ মজা নিয়ে করছিল, সঙ্গে মেয়ের মাও করছিল, আর মেয়ের বাবাও কিন্তু বাদ যায়নি, লাস্টে সেও ঢুকে পড়েছে দেখতে। এখানে সব সি অ্যানিমেলসগুলোকে প্রিজার্ভ করে রাখা ছিল। আমার এগুলো একটুও দেখতে ভালো লাগছিল না, কি বিচ্ছিরি দেখতে। যদিও এগুলো দেখার মতন জিনিস, বাট তবুও আমার ভালো লাগছিল না। তারপর চলে গেল আমার মেয়ে ফুটবল খেলতে খেলতে উইনার হওয়ার চেষ্টা প্রচণ্ড পরিমাণে চালিয়ে গেল। সব বল এদিক ওদিক চলে যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি ও কিন্তু উইনার হয়েছিল। তারপর আমরা একটা ভুলভুলাইয়ায় ঢুকে এদিক ওদিক ঘোরাঘুরি করে লাস্টে চলে গেলাম। আমার মেয়ে আর মেয়ের বাবা পাখির মতন উড়বে বলে কোথায় একটা কাঁচের ধারে দাঁড়িয়ে পড়লো। এই মিররটাতে ডাবল সাইড ছিল বলে এরম এফেক্ট আসছিল, সেই জন্য আমার মেয়ে আর আমার মেয়ের বাবা দুজনেই পাখির মতন উঠতে শুরু করে দিল। মিউজিয়ামের পুরোপুরি মজা নিয়ে আমরা চলে গেলাম একটু সায়েন্স পার্কটা ঘুরতে। সায়েন্স পার্কটা এদিক ওদিক ঘুরে আমার মেয়ের কিছুই পছন্দ হলো না, কারণ সেখানে কোনো রাইডস নেই, তাই ওর পছন্দ হয়নি। শেষে চলে গেল একটু খরগোশ আর পাখি দেখতে। সেখান থেকে আমরা গেলাম আবার সেই দীঘার মার্কেটে। কচ্ছপ আছে তো, মাম্মার একটা ফুটকা করছে। মাছ ভাজা তো আর খাবো না, তাই ভাবলাম একটু কাবাবই খাই, এটাতে তো অন্তত একটু কম অয়েল থাকবে। তবে একটা কথা তোমাদের বলি, ওখানে একটা অদ্ভুত মাছ দেখেছিলাম আমি। এখানে ভিডিওটার সাথে এই ছবিটা একটু অ্যাড করে দিচ্ছি, ভালো করে সবাই একটু জুম করে দেখো। আমি জীবনে এরকম মাছ দেখিনি, এত অদ্ভুত মাছ, লোকেরা আবার এই মাছটা খাচ্ছেও। আর আজকে ছিল শেষ দিন, মেয়ে শেষ সুযোগ ছাড়লো না, গাড়িটা তো তাকে ছড়তেই হবে। চলো আবার দেখা হচ্ছে পরের দিনকে। আজকে ছিল আমাদের দীঘাতে লাস্ট ডে, তাই সকাল সকাল একটু সমুদ্রের ধারে এসে বসলাম। হোটেল থেকে আমরা অলরেডি চেক আউট করে গেছিলাম। এখানে এসে আমি আর আমার মেয়ে একটু রিলস বানালাম, সঙ্গে কিছু ফটোশ্যুটস করলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম সোজা চন্দনেশ্বরের মন্দিরে। এখান থেকে পুজোর ডালি ঠালি সমস্ত কিছু নিয়ে তারপরে সোজা চলে যাব মন্দিরের ভেতরে। সেখানে ঠাকুরের একদম সামনে বসে পুজো দেওয়ানো হয় শুনলাম। তো চলো দেখি পুজোটা কিভাবে হয়।
ঠাকুরের জায়গাতেও যে কত রকমের কি হয় সেটা কেউ না দেখলে বুঝবে না। বাইরে একটা শিব ঠাকুরের মূর্তি বসিয়ে বলছে এখানে আগে পুজো দিন, তারপরে ভেতরে গিয়ে পুজো দিতে হবে। আমি বললাম না, কখনোই এটা করবো না, যেখানে আসল শিবলিঙ্গ আছে সেখানেই আমরা পুজোটা দেবো। তাই জন্য আমরা চলে গেলাম সোজা ভেতরে। এটা হলো চন্দনেশ্বর মন্দিরের দুধ পুকুর। আর এই পায়রাটা কি সুন্দর দেখতে না, দেখে খুব ভালো লাগছিল, সেজন্য একটুখানি ছবিটাও তুলে নিলাম সঙ্গে সঙ্গে। দুধ পুকুরের ওখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে এবার চলে গেলাম মোহনার দিকে। মোহনা যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু মা বললো যে মোহনাটা যাব না, রাস্তাটা খুব একটা ভালো না, চলো একটু তালসারির দিকে যাই। তো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম তালসারির দিকে। চলো চলো।
দাদা বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ দেখে যাবে। অ্যাট লাস্ট ফেরার দিনকে আমাদের মনে হলো যে এইবার একটু মাছ ভাজা খাওয়া যেতে পারে, তাই আমি চলে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে। শিলনোড়া দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙে, বুঝলি, পিটিয়ে ভেঙে তারপরে ওটাকে ভাজে কাঁকড়া। তোমার ভেতরটা তো খোলাটা ছাড়িয়ে খেতে হবে, খোলা তো ছাড়িয়ে দেবো না। এ তো সেই কি মাছ জানি, এটা আমরা ওই হাত দিয়ে খেতে হবে। ভোলা মাছ নাকি? না না, মকর 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 বটে, ঠিক আসবে না। মকর মকর মকর। আরে ভোগপুর না, ভোগপুর না তো, কোন জায়গাটার নাম কি বলছে? ফাইনালি এখন আমরা দীঘা থেকে ফিরে এসেছি, রাত্রে ডিনারটা করবো। আজকে রাত্রেবেলা এই ঢুকছি, কারণ এত রাত্রেবেলা ঢুকে আর রান্নাবান্না করার মতন কোনো এনার্জি থাকছে না, কারোরই নেই। ওই দেখো সেই জন্য খাওয়া দাওয়া করে ঢুকছি। সবার অবস্থা খুব খারাপ, সবাই খুব বিধ্বস্ত, বিশেষ করে বিধ্বস্ত আমার মা, আর পাচ্ছে না। কতক্ষণে বাড়ি যাবো, বাড়ি গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে আর মেয়েকে স্কুল পাঠানোর সম্ভব নয় আমার পক্ষে। পরশু থেকে আবার নর্মাল লাইফ, ডেইলি লাইফ যেমন চলে চলবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, তারপর আবার নতুন ব্লগে নতুন করে দেখা হবে। বাই বাই, গুড নাইট। মামা গুড নাইট করে দাও। Good night.